ধনকুবের ফ্যামিলিগুলো, বড় বড় সিইওরা, পাওয়ারফুল বিশ্বনেতারা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা, যাদের এক ইশারায় রুলস বদলে যায়, ব্যবসার সাম্রাজ্য দাঁড়ায় আর ধসে যায়, তারা নীরবে, চুপচাপ, নিয়মিত ফাস্টিং করে। তারা জানে এর শক্তি কতটা, কিন্তু কাউকে বলে না। অথচ আপনি যখন একবেলা না খেয়ে থাকেন, তখনই চারপাশ থেকে ভয় দেখানো হয়। করছো কি? শরীর নষ্ট হয়ে যাবে, এটা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। অদ্ভুত, তাই না? যারা এলিট, তাদের জন্য ফাস্টিং হলো হেলথ, আর সাধারণ মানুষের জন্য সেটাই হয়ে যায় রিস্ক। ওরা যা পারে তা আপনি কেন পারবেন না? পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো ফাস্টিং করে, কিন্তু আপনাকে বলে না করতে। আপনি একবেলা না খেলেই সেটা হয়ে যায় নাকি বিপজ্জনক, অস্বাস্থ্যকর। ফাস্টিং কোনো নতুন হাইপ না, এটা পৃথিবীর প্রাচীনতম এক চিকিৎসা পদ্ধতি, যা মানবজাতি হাজার হাজার বছর ধরে ব্যবহার করছে। মানুষ জানত মাঝে মাঝে খাবার থেকে বিরতি নেওয়া শরীরকে আবার নতুন করে জাগিয়ে তোলে। আপনি খাওয়া বন্ধ করলে শরীর নিজেই নিজের কাজ শুরু করে দেয়। তখন মরা কোষগুলো পরিষ্কার হয়, জমে থাকা বিষাক্ত বর্জ্য চলে যায়, প্রদাহ কমে, রোগ প্রতিরোধ শক্তি সক্রিয় হয়, মন শার্প হয়, শরীরের এনার্জি স্থির হয়ে যায়। এটা কোনো জাদু নয়, এটা বায়োলজি। পৃথিবীর প্রতিটি প্রাচীন সভ্যতায় ফাস্টিং ছিল। আজও প্রতিটি ধর্মে এটা আছে। ফাস্টিং, রোজা, উপবাস কি রাখা হয়েছে আত্মশুদ্ধি ও স্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে। কিন্তু আধুনিক চিকিৎসা এটাকে ভিলেন বলতে চায়। কেন? কারণ ফাস্টিং হলো ফ্রি। সবাই নিজের শরীরকে নিজেই বিনামূল্যে সারিয়ে ফেললে সেটা কারো পকেট ভরবে না। ফাস্টিং হলো সিম্পল, দামি ওষুধ লাগে না, ডায়েট প্ল্যান লাগে না, অ্যাপয়েন্টমেন্ট লাগে না। খাবার কমালে শরীর শক্তি হারায় না, বরং এটা শরীরের ভেতরের হিলিং ইন্টেলিজেন্সকে খুলে দেয়। এই সহজ, প্রাকৃতিক, বিনামূল্যে ব্যাপারটাকে আধুনিক পৃথিবী ভুলিয়ে দিতে চায়। কারণ উপবাসে কারো ব্যবসা নেই, এটাই শরীর নিজেই নিজের হিলিং করতে পারে। ফাস্টিং প্রোডাক্টিভিটি ও ফোকাস বাড়াতে সহায়ক। পাওয়ারফুল এলিটরা এটা জানে, তাই তারা ফাস্টিং করে। এই কারণেই সময় এসেছে ভয় নয়, জ্ঞানকে আলিঙ্গন করুন। এজন্য শুধু লাগবে আপনার ইচ্ছা। সুস্থ হতেও থাকতে ফাস্টিং সবচেয়ে উত্তম। আপনার শরীর ঠিক এই কাজটা করার জন্যই তৈরি।